আজকে আমি আপনাদেরকে এমন একটা পার্কের সন্ধান দেব যেখানে আপনি আপনার প্রিয় মানুষের সাথে কাটাতে পারবেন সুন্দর একটা মুহূর্ত। পরন্ত বিকালে স্মৃতিমধুর মুহূর্তগুলো আরো সুন্দর করে তুলবে এখানকার প্রাকৃতিক পরিবেশগুলো। আর রাতের পার্কটা তো আরো বেশি সুন্দর। এখানে আপনারা বোর্ডিং এর পাশাপাশি 3D শো এবং বিভিন্ন রাইডগুলো চড়তে পারবেন। তাছাড়াও কাপেলদের জন্য রয়েছে স্পেশাল কিছু জোন এবং সুন্দর ব্যবস্থা। মঞ্জুলিকা চলে এসছে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দুই টোনাটনি মিলে যাচ্ছি নাইস পার্কে, যেটা নৈহাটিতে অবস্থিত। আমরা তো বাইকে করে যাচ্ছিলাম। আপনারা যখন যাবেন তখন নৈহাটি স্টেশনে নেমে ওখান থেকে আপনারা টোটো করে চলে যেতে পারবেন। তো আমরা অলরেডি পার্কের সামনে চলে এসেছি। নৈহাটি স্টেশন থেকে খুব বেশি দূরে নয়, আনুমানিক আপনার ওই 2.5 কিলোমিটার মতো দূর হবে। তো আমরা পার্কের এখান থেকে 50 টাকা দিয়ে টিকিট কেটে পার্কের ভিতরে এখন যাব, গিয়ে দেখি ভিতরের পরিবেশটা কেমন। অ্যাকচুয়ালি অনেক ভিডিও দেখেছি ইউটিউব থেকে, তো সেই হিসাবে আমরা দুজন এসেছি, দেখি আপনাদেরকেও দেখাবো। যেহেতু টিকিটের দাম 50 টাকা করে ছিল, তাই আমার এক্সপেকটেশনটা একটু বেশি ছিল। তো পার্কে ঢুকে ফার্স্ট আমরা একটা সুন্দর পরিবেশ দেখলাম, তারপর আমরা প্রবেশ করলাম একটা গুহার মধ্যে। সে গুহার চারিদিকে বিভিন্ন দরজা আছে এবং এই দরজাগুলোর মধ্যে দিয়ে আপনি পার্কের এমন একটা জায়গায় প্রবেশ করতে পারবেন। তো আমরা পাশে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তার পাশেই পুকুর আছে, তার সামনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া গেট, আর ইন্ডিয়া গেটের ওপাশেই আছে তাজমহল, যেটা এই পার্কের সব থেকে আমার বেশি ভালো লেগেছে। তো এখানে একটা বড় জলপরীকে দেখলাম। আমরা এখন প্রবেশ করছি ইন্ডিয়া গেটের সামনে, আর ইন্ডিয়া গেটের থেকে আমরা একদম সোজা আগ্রা চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমরা এখন আগ্রা তাজমহলের সামনে চলে এসেছি। খুব সুন্দরই লাগছিল দূর থেকে তাজমহলটা, একদম খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। আমরা এখন এসেছি নিক্স পার্কে, এটা নৈহাটি থেকে প্রায় 5 কিলোমিটার মতো দূরে অবস্থিত। তো আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়েছি এটা হচ্ছে তাজমহল, আর এই পাশে একটা ইন্ডিয়ান। আমি একটু বড় বড় ব্লগারদের মতো একটু ভাবলাম একটু দাঁড়িয়ে একটু কিছু কথা বলবো, কিন্তু আমার বাজেট কম থাকায় এবং আমার যে মাইক্রোফোনটা ছিল সেটা দিয়ে ভালো রেকর্ড হচ্ছিল না, সেই জন্য আর বাকি যে ভয়েসটা সেটা দিতে পারলাম না আপনাদের। পার্কে সুন্দর সুন্দর কিছু মূর্তি করা আছে যেগুলো আপনার খুবই ভালো লাগবে। আর এখানে একটা সুন্দর মূর্তি দেখে তো আমি লোক সামলাতে পারলাম না, দেখছি একজন আরেকজনকে পা টেনে দিচ্ছে, যেমন বন্ধুরা টেনে ধরে। আর এখানে কিছু রাইডও আছে, তার পাশে একটা ক্যাফেও আছে, খুব সুন্দর। আমি মূলত এখানে যে কাপলদের জন্য স্পেশাল জোনটা আছে সেটাই খোঁজার চেষ্টা করছিলাম, দেখি সেই জায়গাটা কেমন। অনেক ভিডিওতে দেখেছি, অ্যাকচুয়ালি সেই জায়গাটা খুঁজে দেখছিলাম। তারপর আমরা যে জায়গাটা আসলাম, এটা তো দেখে তো মনে হচ্ছে বাহুবলীর সেট। আমার তো ফিলিংস আসছিল যে আমরা মনে হয় হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে চলে এসেছি। তো আমি একটু ছবি তোলার জন্য সামনে যাচ্ছিলাম, কিছু দুষ্টু বাচ্চা আমার সামনে দিয়ে যাচ্ছিলো। আমি তো ছবি তোলার প্লেসটাই খুঁজে পাচ্ছিলাম, ভাবছিলাম একটু সিঁড়ি উপরে গিয়ে সুন্দর একটা পোজ দিয়ে ছবি উঠবো। আমরা নৈহাটি পার্কের মধ্যে চলে এসেছি অনেকক্ষণ হলো, তো পুরো ঘুরে ঘুরে দেখছি, ভালোই লাগছে। বিকালের টাইমটা একটু অন্যরকম একটা হাওয়া দিচ্ছে, সুন্দর সুন্দর। আর এদিকে আছে ভূত বাংলো। মঞ্জুলিকা চলে এসছে। এখন আমরা যে জায়গাটা এসেছি এটা হচ্ছে একটা রাইডিং জোন। এখানে মূলত বাচ্চাদের এবং বড়োদের খুব সুন্দর সুন্দর কিছু রাইডিং আছে, আপনারা চাইলে এখানে রাইডিং করতে পারবেন। তার পাশে রয়েছে একটা ক্যাফে কাম রেস্টুরেন্ট, এখানে আপনারা চায়ের পাশাপাশি অন্য খাবারও অর্ডার করে খেতে পারবেন। তারপর আমরা একটু পাশাপাশি ঘুরে দেখছিলাম। তারপর আমার টুনি বলছিল একটু দোলনা রাইড করবে ফ্রিতে, ওদিকে মেনলি সব পেইড ছিল ইউজ করার জন্য, এগুলো ফ্রিতে ছিল বাচ্চাদের খেলনার জিনিস। তো আমরা একটু বাচ্চা হয়ে গেলাম। তার পাশে এই যে জোনটা দেখছেন, এখানে মূলত যে ভিডিও গেমিংগুলো হয়, তো ভিডিও গেমিং করতে পারবেন। এগুলো সম্ভবত পেইড আছে, কেউ খেলছে না বলে আমরাও জানি না বিষয়টা, যে টাকা দিয়ে খেলতে হয় কি ফ্রিতে খেলতে হয়। বেশিরভাগ জিনিসটা আপনার টাকা দিয়ে বন্ধ করা আছে। তো তার পাশে অ্যাকোয়ারিয়াম ছিল, ওখানে প্রচুর মাছ ছিল, তো আমরা মাছগুলোকে দেখছিলাম। এটা হচ্ছে হোয়াইট টাইগারের ছোট বোন, হোয়াইট ফিশ। তো তারপর আমরা একদম গুড়ি ছোট ছোট মাছ দেখছিলাম, কালারিং মাছ। এগুলো পুঁটি মাছ কিনা যায় না, হয়তো বিদেশি কালারিং পুঁটি হতে পারে। বাকি আপনার কাউন্টারগুলো সব খালিই ছিল। তো আমরা ওখান থেকে বেরিয়ে একটু কিছু ছবি টবি শ্যুট করলাম। পার্কের মধ্যে রাতের আলোকসজ্জাটা খুব সুন্দর ছিল। আমরা যখন বিকালে এসেছিলাম তখন পরিবেশটা অন্যরকম লাগছিল, আর রাতে কালারিং লাইটগুলোর জন্য আরও সুন্দর লাগছিল। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে দরজাটা, এটাই মূলত কাপেল জোন ছিল আগে, এখন হয়তো বন্ধ করে দিয়েছে। তো আমরা ওইটাই খুঁজে বেড়াচ্ছিলাম। তো রাতের তাজমহলটা খুব সুন্দর। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, পার্ক দেখা শেষ হয়ে গেছে, এখন যাব, অনেকটা রাত হয়ে গেছে। তো বাই। ভিডিওটা ভালো লাগলে
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ।